অন্নপূর্ণার বিয়ের বছর ঘুরতে না ঘুরতে স্বামী মারা যায়। বিধবা হবার পর শ্বশুর বাড়িতে আর থাকতে পারেনি সে। শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে আছে। বাপের বাড়ি বলতে দাদার সংসার। দাদা ধনঞ্জয় গ্রামের প্রধান, সকলেই তাকে মান্য করে চলত। ধনঞ্জয় যে গ্রামের প্রধান বলে সকলে তাকে কেবল মান্য করত তাই নয়, শিক্ষিত ধৈর্যশীল মানুষ বলেও সকলেই তাকে দেখলে মাথা হেঁট করে থাকে। তার সংসারে কোনোদিন ভাতের অভাব হয়নি। দুপুরবেলা ভিখারিরা এলেও কোনোদিন খালি পেটে কেউ ফেরত যেত না। তাই যখন তার সংসারে বিধবা বোন অন্নপূর্ণা এসে হাজির হয়েছিল, তখন তাকে হাসি মুখেই ঘরে স্থান দিয়েছিল ধনঞ্জয়। কিন্তু এটা যে সময়ের ঘটনা, তখন বিধবা হওয়া মানে কঠিন নিয়ম পালন করতে হতো। আমিষ খেতে পেত না সে। ধনঞ্জয়ের তাই বোনকে নিয়ে একটু দুঃখেই থাকতো সবসময়। ও পিসি, তোমার বড়ি দেওয়া কখন শেষ হবে গো? এই আসিসনি, এদিকে আসিসনি, দূরে দাঁড়িয়ে কথা বল। কেন, কি হয়েছে? রেনুর মা তোমাকে ডাকছিল ভাজা পেটে করে দিতে বলবে বলে। কেন, সে কি এখনো ভাজা পিঠে করা শিখে উঠতে পারলো না? আজ কত বছর হয়ে গেছে তো বিয়ে হয়েছে, খালি মুখে বড় বড় কথাগুলো আছে ওর। রেনুর মাটা কিচ্ছু পারে না, খালি নাকি পিঠে করতে গিয়ে ভেঙে ফেলে। তাই তোমাকে যেতে বললে একবার। ইস, ওদের বাড়ি আবার যায় নাকি? চারিদিকে শোকরি করে রাখে, মাছ মাংস নিয়ে মাখায় সব জায়গায়। ওখানে গেলে গঙ্গায় চান করে ঘরে ঢুকতে হবে। তাহলে যাবে না? শোন, রানুর মাকে দুপুরের দিকে পিঠের সব জোগাড় নিয়ে এখানে আসতে বলবি। এখানে তোদের উনুনে করতে বলবি। আমি দূর থেকে সব বলে দেবো খন। আচ্ছা, তবে তাই বলবো। অন্নপূর্ণা এই রকমই। আগে তবে এমন ছিল না। যখন থেকে স্বামী মারা গেছে, মাছ মাংস সব খাওয়া বন্ধ হয়ে গেল, একাদশী করা শুরু করলো, ঠিক তখন থেকেই ধীরে ধীরে অন্নপূর্ণা এই রকম হয়ে যেতে থাকলো। সমাজ যেহেতু তার কাছ থেকে সবকিছু কেড়ে দিয়েছে কেবল শুধু একরাশ নিয়ম আর পরাধীনতা, তাই সেও সমাজকে আরো দূরে সরিয়ে দেবার জন্যই হয়তো এই সুচিতার আশ্রয় নিয়েছে। এ যেন মানুষের থেকে পালিয়ে বাঁচার খেলা। অন্নপূর্ণার মনে হয় সবকিছুই অপবিত্র, তাই সে তার ঘরে কাউকে ঢুকতে দেয় না। শুধু ঘর কেন, দাওয়াতেও কাউকে উঠতে দেয় না। কেউ উঠতে গেলেই তেড়ে আসে সে।